আসসালামু আলাইকুম। আসলে যুগে যুগে কালে কালে শিক্ষকরাই শুধু মানুষ নির্মাণ করেন নাই, তারা এমন মানুষ নির্মাণ করেছেন যারা জাতিকে, দেশকে, সমাজকে এবং সভ্যতাকে প্রভাবিত করেছেন। তাদের পরিচয় যত বড় হয়েছে, বলা যেতে পারে যে শিক্ষকের ভূমিকা তত বেশি ফুটে উঠেছে তাদের অর্জনের পেছনে। ধরেন, আলেকজান্ডার অ্যারিস্টটলের ছাত্র ছিলেন। অ্যারিস্টটল অবশ্য এক অর্থে খুব ভালো শিক্ষক, ভাগ্যবান শিক্ষক। তার 3 ছাত্রই, মানে আলেকজান্ডার এবং তার সাথে আরো 2 জন, তারা স্বনামে খ্যাতিমান হয়েছেন। আলেকজান্ডার হচ্ছেন একমাত্র ইউরোপিয়ান যিনি প্রথম ভারতবর্ষ পর্যন্ত আগমন করেন এবং এই গঙ্গার পূর্ব পার পর্যন্ত পৌঁছান প্রথম ইউরোপিয়ান। এবং তার আগে এত বিশাল সাম্রাজ্যের, এত বিশাল বিস্তৃতি আর কেউ করতে পারেন নাই। আমরা যদি দেখি, গৌতম বুদ্ধ, সিদ্ধার্থ রাজকুমার ছিলেন। তার স্বপ্ন কিন্তু সে ছোটবেলায় সঞ্চারিত হয়ে যায়। তখন যে রাজগুরু যিনি ছিলেন, রাজা যখন তাকে পাঠালেন তার নামকরণের জন্যে, রাজগুরু শুধু নামকরণ করেন নাই, নাম সিদ্ধার্থ রাখেন নাই, সে সাথে আরেকটা মেসেজও দিয়ে দিয়েছিলেন যে রাজকুমার সন্ন্যাসী হবে। রাজা কিন্তু তার সন্ন্যাসটাকে আটকাতে পারেন নাই, কারণ স্বপ্নটা ওই সময়ে রাজকুমার বুঝুক আর না বুঝুক, তার কানে কিন্তু ওই বাণী গিয়েছে যে তুমি সন্ন্যাসী হবে। তো এইভাবে যদি আমরা দেখি, তো শিক্ষকের যে ভূমিকা, আপনি দেখেন এপিজে আব্দুল কালাম, একজন ভালো মানুষ, ভালো বিজ্ঞানী, ভালো রাষ্ট্রপতি, এবং তিনি যে বিজ্ঞানী হলেন অ্যাভিয়েশন, ওরা আর কি উড়তে শেখা, এই স্বপ্ন কিন্তু তিনি যখন ক্লাস 5-এর ছাত্র তখনকার, তার যিনি শিক্ষক ছিলেন ক্লাস 5-এর, শিব সুব্রামানিয়া আয়ার আর কি, তো ভালো শিক্ষক ছিলেন, সবাই তাকে পছন্দ করত। একদিন তিনি পাখির ওড়া নিয়ে কথা বলছিলেন, ব্ল্যাকবোর্ডে পাখির ডানা, পাখির মাথা, পাখির লেজ আর কি, যে সে ওড়ার সময় ডানাটা কিভাবে ছড়ায় আর কি, তুমি যদি দেখো ডানা এইভাবে ছড়ায়, তারপরে গতি পরিবর্তনের জন্য উপরে নিচে নামার জন্য লেজকে যে উপর নিচে ডান বাম করে আর কি। আসলে কোরআন শরীফে তোরা মুলকিত যে তুমি যে পাখির দিকে তাকাও না, যে সে কিভাবে ওড়ে আর কি, আর এই শুধু পাখির দিকে তাকানোর ফলে কত বিজ্ঞানের জন্ম হয়েছে। 25 মিনিট তিনি লেকচার দিলেন। লেকচার দেওয়ার পরে তারা কিভাবে ফরমেশনে ফলো করে, মানে পাখির ঝাঁক চলে, 10টা 20টা 30টা 40টা কিভাবে ফরমেশন করে। আপনি দেখুন যে পাখির ফরমেশন এবং ফাইটার প্লেনের ফরমেশন আর সেম ফরমেশন, সেটাকে বোঝালেন। বোঝানোর পরে তিনি জিজ্ঞেস করলেন ছাত্রদেরকে যে তোমরা কি বুঝতে পেরেছো যে হাউ বার্ডস ফ্লাই আর কি, মানে যে পাখি কিভাবে ওরে, বুঝতে পেরেছ? তো এপিজে আব্দুল কালাম তিনি জবাব দিলেন যে আমি বুঝতে পারি নাই। তখন টিচার অন্যদেরকে জিজ্ঞেস করলেন যে তোমরা বুঝতে পেরেছ? তুমি বুঝতে পেরেছ? তুমি অধিকাংশই বোঝে নাই আর কি। তিনি তাদেরকে বলেন যে আচ্ছা ঠিক আছে, সন্ধ্যাবেলায় আমরা যাব। তাদের বাড়ি যেহেতু, মানে বাড়ি ছিল সমুদ্রের পাড়ে, তার বাবা জেলে ছিলেন এবং মসজিদের ইমাম ছিলেন।
তো বাচ্চাদের সব নিয়ে গেলেন আর কি নদীর ধারে, সমুদ্রের পাড়ে আর কি। এবং সমুদ্রের পাড়ে সবসময় গাং ছিল আর কি। এরা তো মানে ঝাঁক বেঁধে থাকে, আর ঝাঁক বেঁধে উঠছে নামছে। এরপরে তিনি বোঝালেন যে পাখি কিভাবে ওড়ে। এবং তারপরে তিনি প্রশ্ন করলেন যে আচ্ছা বিমান দেখেছ, বিমানের ইঞ্জিন আছে, পাখির যে ইঞ্জিন, এই ইঞ্জিনটাকে পাওয়ার্ড করে কে? এই ইঞ্জিনটার শক্তি যোগায় কে? একে যে ওড়ার যে শক্তি, এটা যোগায় কে? এবং তিনি তাদের বোঝালেন যে এই পাখির যে ইঞ্জিন, এই ইঞ্জিনের পাওয়ার হচ্ছে তার জীবন, তার নিজের জীবন দিয়ে, জীবনের শক্তি দিয়ে এটা চলে। এবং তার যে মোটিভেশন, যে সে কি চায়, এই চাওয়াটাকে পাওয়ায় রূপান্তরিত করার যে মোটিভেশন, এই মোটিভেশনটাই পাওয়ার্ড করে পাখির ইঞ্জিনকে। তো 25 মিনিট তিনি লেকচার দিয়েছিলেন ক্লাসে, এবং এরপরে তিনি সন্ধ্যাবেলা তাদের নিয়ে 15 মিনিট বোঝালেন। এবং এপিজে আব্দুল কালাম বললেন যে আমরা বুঝে গেলাম। এবং তিনি বলেন যে বার্ড ফ্লাই করে, পাখি যে ওড়ে, এটা আমার ভেতরে বিশেষ একটা অনুভূতি সৃষ্টি করলো, সে পাখি ওড়ে। এবং সেই সন্ধ্যা থেকে আমার মনে হলো যে ফ্লাইট, ওড়া এবং ওড়ার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা আমার মাথায় ঢুকে গেল, আমার চিন্তায় ঢুকে গেল। এবং এই ঘটনা থেকে আমি সিদ্ধান্ত নিলাম যে আমার ভবিষ্যৎ কি হবে। এবং এক সন্ধ্যায় ক্লাসের পরে আমি জিজ্ঞেস করলাম যে স্যার, যে আমি আরো কিভাবে এই লার্নিং অল অ্যাবাউট ফ্লাইট, ওড়ার যে বিজ্ঞান, ওড়ার যে জ্ঞান, এই ব্যাপারে আমি কিভাবে আরো জানতে পারি, আরো জ্ঞান অর্জন করতে পারি। তো তিনি আমাকে বললেন যে দেখো, এই ওড়ার জ্ঞান, ওড়ার বিজ্ঞান আয়ত্ত করতে হলে তোমাকে আগে 8ম শ্রেণী পাশ করতে হবে, তারপরে হাই স্কুলে যেতে হবে, এবং তারপরে ইঞ্জিনিয়ারিং কলেজে যেতে হবে, যেখান থেকে তুমি ওড়ার জ্ঞান আয়ত্ত করতে পারবে। এবং আমি প্রতিজ্ঞা করলাম যে আমি যদি আমার সমস্ত শিক্ষা কমপ্লিট করতে পারি, এবং এই সমস্ত শিক্ষা কমপ্লিট করার জন্য, শেখার জন্য আমি সব কিছু করব। এবং এই শেখার জন্য তিনি হকারিও করেছেন। রেলের যে ডাক সিস্টেম, এটা আগে খুব অন্যরকম ছিল আর কি। মেল ট্রেনগুলো যখন আসে, ট্রেনগুলো কিন্তু কোনো স্টেশনে থামে না আর কি। ওই স্টেশনে আসলে জাস্ট ফেলে দিয়ে চলে যায় আর কি। তো তার বাড়ি ওই শহরেও রেলগাড়ি থামতো না, ওখানে এই পত্রিকা ফেলে দেওয়া হতো আর কি। ফেলে দেওয়া হতো মানে এমনি না, জানে যে এখানে ফেলা হবে আর কি, এখানে রাখা হবে। এবং সেখান থেকে পত্রিকা নিয়ে এসে ঘরে ঘরে পত্রিকা পৌঁছে দেওয়া, বিলি করা, কি হকারি করা। কিসের জন্যে? তার এই স্বপ্ন, তার স্বপ্ন যে আমি ফ্লাইট, ওড়ার বিজ্ঞান আয়ত্ত করব। এবং যখন তিনি মাদ্রাজ ইনস্টিটিউট অফ টেকনোলজিতে ভর্তি হলেন, তখন তিনি প্রথম সুযোগে অ্যারোনটিক্যাল সায়েন্স নিলেন, and he became aeronautical engineer। এবং শুধু ইঞ্জিনিয়ার নয়, মহাকাশযানের উদ্যোক্তা, ভারতীয় মিসাইলের, তাকে বলা হয় মিসাইল ম্যান আর কি, যাহা ভারতীয় মিসাইলের জনক আর কি হয়ে গেলেন। ছোট্ট একটা ঘটনা থেকে যে পাখি কিভাবে ওড়ে। কোরআন যে আসলে সূরা মুলকে যে বলা হয়েছে যে তুমি কি দেখো না পাখিরা কিভাবে ডানা মেলে এবং ডানা গোটায় আর কি। আসলে এই যে কৌতূহল সৃষ্টি করা এবং আগ্রহ আর কৌতূহল একই জিনিস। কৌতূহল এবং কৌতূহল
থেকে কাজে পরিণত করার যে উদ্যম, প্রত্যেক সফল শিক্ষক এই দুটো জিনিস সৃষ্টি করেছেন, কৌতূহল এবং সেই কৌতূহলটা পূরণ করার জন্য যে আগ্রহ, যে উদ্যম, এই উদ্যম আর কি। সবাই ভালো থাকুন। খোদা হাফিজ। আসসালামু আলাইকুম।